হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এখানে রেডি হচ্ছিলাম ঘুরতে যাব বলে। না, ঘুরতে ঠিক যাব না, মায়ের মন্দিরে যাব বলে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে কিন্তু আমার বেশ ফ্রেশ লাগছিল। যাই চটপট করে এবার সাজুগুজুটা করে নিই। কিন্তু সাজার পর যেটা বুঝছি যে না সাজাতেই যেন বেশি ভালো লাগছিল। না ঘুমিয়ে ঘুমিয়ে আন্ডার আই দেখতে পাচ্ছেন কতটা ডার্ক হয়ে যাচ্ছে। আর এইদিকে না আমি মুখে ক্রিমটা ভালো করে ব্লেন্ড করছিলাম। আর মা এদিকে আমাকে সাগর চুটি বানিয়ে দিয়েছে। আসলে হেলমেট পরতে হয় তো, ক্লিপ থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। আগে কত বড় বিনুনি হতো আর এখন কইটুখানি হয়েছে। এদিকে তো কথা বলতে বলতে আমি মন্দিরের কাছে চলে এসেছি। মন্দির বলতে যে কালীঘাটে এসেছি মায়ের কাছে। সকালে ওঠা থেকে তো বেশ রোদ ছিল, বেশ মানে কি প্রচণ্ডই রোদ ছিল। তো রোদে পুড়ে পুড়ে এসেছি। আর যেই দেখুন পৌঁছে গেছি অমনি এখানটা মেঘলা করে এসছে। ভালোই পুজো দেওয়া পর্যন্ত বৃষ্টি না হলেই ভালো, না হলে একবার বৃষ্টিটা চালু হয়ে গেলেই না পুজো দেওয়াটা একেবারে মাটি হয়ে যাবে। কলকাতায় আসার পর থেকে এই বৃষ্টির কারণে সেইভাবে তো বেরোনোই হয়নি। আর আজ একটু ওয়েদারটা ভালো দেখে বেরোলাম, ব্যাস। আর এইদিকে দেখুন আমার সাথে না সব গ্রিন গ্রিন হয়ে গেছে, ড্রেস, হেলমেট, সাথে জুতোটাও। আর আমার সাথে সাথে ইনিও গ্রিন পরে এসছে। না প্ল্যান করে না, কোইন্সিডেন্টলি হয়ে গেছে আমাদের সব ম্যাচিং ম্যাচিং। বহু বছর আগে একবার দিদানের সাথে এসছিলাম আমি, দিদান, মা, তখন সম্পূর্ণ আলাদা ছিল। আর এখন কতটা চেঞ্জ হয়ে গেছে চারিদিকে। এদিকে তো চট করে ঢুকে পড়ে মায়ের জন্য মালা, মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে। ডালা সাজিয়ে নিয়ে এবার লাইনে দাঁড়িয়েছি। যা বিশাল লম্বা লাইন পড়েছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে শুনেছি তীর্থস্থানে এসে কোনো রকম নাকি ভিআইপি সিস্টেম নিতে নেই, কষ্ট করেই নাকি লাইন দিয়ে দাঁড়াতে হয়। কিন্তু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, এদিকে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, কারা কারা কালীঘাটে গিয়ে আর কী এক্সপিরিয়েন্স করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। আর ওই পাশে তো টিপির টিপির বৃষ্টি চালুই হয়ে গেছে। আর এখানে ভেতরে ভিড়টা দেখতে পাচ্ছেন, আমি কি করে যাব বুঝতেই পারছিলাম না। তারপর একটা পণ্ডিতকে ধরে আমি ওই ভিআইপি এন্ট্রির ব্যবস্থা করে নিলাম। জানি না কতটা পাপ লাগবে। আর এদিকে ভিআইপি এন্ট্রির ছোট করে কতগুলো টিপ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, পুরো কপালটাই ভর্তি করে দিয়েছে। আর আকাশটার দিকে এতটাই সুন্দর লাগছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম চারিপাশটা খালি। মায়ের মন্দিরে এসে যে কি শান্তি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর ওই যে ওপরের ওই ধ্বজার ওখানে দেখতে পাচ্ছেন, ওটা নাকি একজন ডোনেট করেছে। এই সোনার এই চূড়াটা 55 কিলো নাকি ওয়েট আছে। কত বড় মানুষটার মন আছে বলুন তো, যে মায়ের মন্দিরে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে ওটাকে। যাক, এইদিকে আমি আবার একটু নাটক করতে করতে ব্যাস ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি চালু হয়ে গেল। সবেই এত সুন্দর ওয়েদারটার একটু মজা নিতে গেলাম, কিন্তু না সহ্যই হলো না। আকাশের কি জোরে বৃষ্টিটা এসছে দেখতে পাচ্ছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, থামার তো আর নামই নেই। এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি প্রায় ভিজেই যাচ্ছিলাম। অনেক কষ্টে এই পাশ থেকে আর এক পাশে মন্দিরে গিয়ে একটু দাঁড়ালাম। এইখানেও আর এক মা আছে। আর এই যে দেখুন এখানেও পুজোরই তোড়জোড় চলছিল। প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টির কারণে আটকে ছিলাম, তারপরে বেরিয়ে দেখি সোজাসুজি মন্দারমণি চলে এলাম। আচ্ছা, মন্দারমণিটা কি কালীঘাট থেকে এতটাই কাছে? আমার তো জানা ছিল না। আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমুদ্রের মধ্যে দিয়ে এইভাবে গাড়ি চালিয়ে যাওয়া ভয় তো বেশ লাগছিল, যে যদি একবার উল্টে যাই কোথায় যে তলিয়ে যাব তার ঠিক নেই। আচ্ছা, কালীঘাটটা তো আমাদের একটা কলকাতার আদর্শ জায়গা। এখানে কত বাইরে থেকেও মানুষজন আসে দর্শন করার জন্য। আর এখানে এসে যদি দেখে যে এইরকম ধরনের জল জমে আছে, তাহলে তো আমার মনে হয় যে কলকাতার বদনামই হয়। আপনাদেরও কি একমত আমার সাথে? আমাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু মন্দিরের সামনেই না, এখানে বেরিয়ে মেন রোডেও দেখি যে এতটা জল জমে আছে। এখানে মানুষজন কি করে যাতায়াত করছে কি জানে। আর এইদিকে দেখতে দেখতে রাস্তার দিকে হঠাৎ দেখলাম একটা তিমি মাছ মনে হলো না, কি জানি বাবা। ভাবলাম একটু লেক মলে যাব, গিয়ে একটু শপিং বা একটু ঘুরু ঘুরু করবো। কিন্তু লেক মলের সামনেই যে লেক হয়ে গেছে না, অ্যাকচুয়ালি ঠিকই আছে। কেন বলুন তো? কারণ এখানে লেক মল, আর লেক মলের সামনে যদি লেকই না দেখতে পেলাম তাহলে আর কি হবে। এদিকে তো ক্লিনিকের ভেতরেও জল ঢুকে গেছে। বাট স্টিল আই লাভ মাই কলকাতা। এত কিছুর পরেও কলকাতা কিন্তু আমার ভালোবাসার শহরই। যে পরিমাণে জল জমেছে, খুব শীঘ্রই কিন্তু এই যে সাদা সাদা মালাগুলো দেখতে পাচ্ছেন কাজে লাগবে। তবে গোলাপগুলোও কিন্তু এত সুন্দর ছিল যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর ওইদিকে গোলাপ দেখতে দেখতে গাড়ি তো প্রায় অর্ধেক ডুবেই গেছে। আর এইখানে এই ডেলিভারি বয়টার অবস্থাটা দেখুন। আমরা তো ঘরে বসে বৃষ্টির দিনে এটা ওটা অর্ডার করতেই থাকি, কিন্তু একবারও কি ওদের কথা ভাবি যে ওদের ওপর দিয়ে কি যাচ্ছে? হ্যাঁ, ওরা এই কাজের জন্য পেমেন্ট পায় ঠিকই, কিন্তু এই জলের জন্য যাওয়ার কিছু
কোনো এক্সট্রা পেমেন্ট পাই বলুন? এই দেখুন অর্ধেক স্কুটি ডুবে গেছে, তার মানে বুঝতে পারছেন যে এখানে কতটা পরিমাণে জল জমেছে। এই 1-1.5 ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয় কলকাতার, তাহলে আমাদের মুম্বাইয়ের মতো যদি 1 মাস ধরে টানা বৃষ্টি হয়, তাহলে তো মনে হয় কলকাতাটা পুরোটাই জলের তলাতেই চলে যাবে। এতক্ষণ তো বেশ ছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখছি যে এবারে আমার পায়েও জলটা লাগতে শুরু করেছে। আর এই জল যদি আমার পায়ে একবার লাগে তো সঙ্গে সঙ্গে অ্যালার্জি চালু হয়ে যাবে আমার। আমি তো বিশাল ভয় পাচ্ছিলাম। শেষ পর্যন্ত বাঁচাতে আর পারলাম না, হাফ গাড়িটাই যখন ডুবে গেছে তো পায়ে তো আমার জল লাগবেই। আর যেরকম কথা সেরকম কাজ, সঙ্গে সঙ্গেই আমার চালু হয়ে গেল ইচিং। এখন পেটে খিদে আর পায়ের তলায় জল নিয়ে কোথায় যে যাই সেটাই খালি ভাবছিলাম। শেষমেশ এই জল কাটিয়ে গিয়ে কোথায় খেলাম আর কি খেলাম যদি জানতে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে। খুব শীঘ্রই তার ভিডিও আসবে পার্ট 2-তে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।